আপনি কি জানেন আপনার লাইফের সবচেয়ে বড় শত্রুকে? আপনার ফ্রেন্ডস? নো। আপনার রিলেটিভস? নো। আপনার নেইবারহুড? অ্যাবসলিউটলি নো। আপনার লাইফের সবচেয়ে বড় এনিমি হলো আপনার আনকন্ট্রোলেবল, আনম্যানেজেবল মাইন্ডস, যেটা আপনাকে সবসময় স্ট্রেস, অ্যাংজাইটি দিতে থাকে, রাইট? অ্যান্ড আপনি যদি এই স্টেট থেকে বেরোতে চান অ্যান্ড লাইফে পিসফুল অ্যান্ড হ্যাপিনেস চান লাইফে, তাহলে আপনাকে একটা স্টেট অ্যাচিভ করতে হবে যেটাকে বলে মাইন্ডফুল স্টেট, রাইট? যেখানে আপনি প্রেজেন্ট মোমেন্টে আপনি বেঁচে থাকবেন, রাইট? একজন কোনো বিশেষজ্ঞ বলেছিল, যদি আপনি মাইন্ডফুল স্টেট মানে প্রেজেন্ট স্টেটে না থাকতে পারেন তাহলে ইউ আর এক্সপিরিয়েন্সিং দ্য হেল। আরেকজন বিশেষজ্ঞ বলেছিল, দের ইজ নো গ্রেটার ওয়েলথ দেন পিস অফ মাইন্ড, রাইট? সো আপনি যদি এই প্রসেসে আপনি যদি অ্যাচিভ করতে চান এই মাইন্ডফুলনেস স্টেট, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যাচিভ করতে হবে এই স্টেটটা। অ্যান্ড অ্যাচিভ করার জন্য অনেকগুলো অ্যাপ্রোচ আছে। সেটা হতে পারে স্পিরিচুয়াল অ্যাপ্রোচে আপনি যেতে পারেন, হতে পারে আপনি রিলিজিয়াস অ্যাপ্রোচে যেতে পারেন, সোশ্যালাইজ অ্যাপ্রোচে যেতে পারেন, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচে যেতে পারেন। কিন্তু আমি এই অ্যাপ্রোচগুলোর কথা আজকে বলবো না। আমি আপনাকে বলতে চলেছি সবচেয়ে সহজ ফিজিওলজিক্যাল অ্যাপ্রোচের ব্যাপারে। সেটা হচ্ছে গ্রাউন্ডিং অ্যাপ্রোচ, যেটা আপনাকে ফিউচার অ্যান্ড পাস্ট থেকে রিয়েলিটিতে মানে আপনার প্রেজেন্টে নিয়ে আসবে, যেটা করা খুবই সহজ। তার জন্য আপনি কি করবেন? আপনি যে মুহূর্তে আপনি এই আনকন্ট্রোলেবল, আনম্যানেজেবল থটসে যাবেন, তখনই আপনি দেখুন আপনার চারিপাশে কোন 5টা জিনিস আপনি দেখতে পারছেন। 5টা জিনিসকে যখন দেখবেন তখন নাম নিয়ে উচ্চারণ করে আপনি সেটা বলুন, রাইট? এরপরে কি করবেন? 4টা জিনিসের আপনি আওয়াজ শুনুন। কি 4টা জিনিসের আওয়াজ শুনতে পারছেন? ফ্যানের আওয়াজ শুনতে পারছি, গাড়ির আওয়াজ শুনতে পারছি, কলিং বেলের আওয়াজ শুনতে পারছি, পাখির আওয়াজ শুনতে পারছি, রাইট? এবার কি করবেন? তারপর 3টে জিনিসকে আপনি গিয়ে ফিজিক্যালি টাচ করবেন অ্যান্ড ফিল করবেন জিনিসটাকে, রাইট? অ্যান্ড তারপরে কি করবেন? 2টো জিনিসকে স্মেল করবেন। কোন দুটো গন্ধ আপনি স্মেল করতে পারছেন। অ্যান্ড লাস্টে 1 নম্বরে কী করবেন? একটা জিনিসকে আপনি টেস্ট করবেন। হতে পারে আপনি কফি টেস্ট করলেন, চা টেস্ট করলেন, কিছু খেয়ে নিলেন। ওই এক্সপিরিয়েন্সটা, টেস্টটাকে আপনি ফিল করুন। এর ফলে কী হবে? এর ফলে আপনি প্রেজেন্ট লাইফে চলে আসবেন অ্যান্ড আপনার লাইফের এই যে যত রকমের চিন্তা চেতনা এইসব অটোমেটিকলি চলে যাবে, রাইট? আপনি কোনো বাচ্চাকে দেখেছেন যে বাচ্চা চিন্তা করে? কেন চিন্তা করে না? তারা প্রেজেন্ট মোমেন্টে থাকে, যে কারণে তাদের লাইফে কোনো কষ্ট থাকে না, সবই ভালো লাগে, তাদের লাইফ হ্যাভেনের মতো চলে যায়, রাইট? কারণ তারা প্রেজেন্ট মোমেন্টে থাকে। তো আপনি এই টেকনিক্সটা অ্যাপ্লাই করুন অ্যান্ড আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যেটা আপনার কেমন লাগলো। অ্যান্ড ফ্রেন্ডসদের আপনি অবশ্যই শেয়ার করুন, রাইট? থ্যাংক ইউ সো মাচ।